গল্পের নাম ৪ বছরের চুক্তির মা, পর্ব ২। নাজমুল হুদা বলার সাথে সাথে শুভ্র গিয়ে সারার রুমে নক করলো। সারা তখন জামাকাপড় গোছাচ্ছিল। দরজায় কেউ নক করছে ভেবে মাথায় কাপড় দিয়ে বলে উঠল, কে? আমি শুভ্র। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সারা। ৭-৫ কিছু না ভেবে বলে উঠল, ভিতরে আসুন। সারা বলার সাথে সাথে শুভ্র ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানো দেখে সারা একটু ভড়কে গেল। এ কি, দরজা লাগাচ্ছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি? সারা এতক্ষণে শুভ্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। ৬ ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, জিম করা, 6 প্যাক বডি, গাল ভর্তি চাপ দাড়ি, কালো রঙের প্যান্টের সাথে সাদা শার্ট, হাতের পেশিবহুল শার্টের উপরে ভাসমান। প্রথম দেখায় সারা ক্রাশ খেয়ে গেল। এই যে শুনছো? শুভ্র ডাকে। হুঁশ ফিরে তারা উত্তর দেয়, জি। কি নাম তোমার? সারা। সারা সিদ্ধাতুল। শুভ্র একটু থেমে বলে উঠল, মিস সারা, আমি তোমাকে নিতে এসেছি, গুছিয়ে নাও, এক্ষুনি বের হব। শুভ্রর কথার আগামাথা কিছুই না বুঝে তারা জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্রর দিকে তাকাতেই শুভ্র হাতে থাকা ডিল পেপারটা তার দিকে দিয়ে বলে ওঠে, তোমার মামা আগামী ৪ বছরের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছেন ২০ লক্ষ টাকার বিনিময়। তবে চিন্তা করো না, তোমার কাজ হলো আমার ছোট্ট মেয়েকে দেখা। সারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি শুনছে? মামা কি করছে? এই লোকটা কি পাগল? ৪ বছর কি ছেলে খেলা নাকি? আমি কেন ওনার বাচ্চাকে দেখব? আমি বাইরে গেলাম, ১০ মিনিটের মধ্যে বাইরে এসো। আমরা এক্ষুনি বের হব বলেই শুভ্র হনহন করে রুম থেকে বের হয়ে চলে গেল। শুভ্রর বয়স ২৬ বছর। শুভ্র চলে যাওয়ার সাথে সাথে সারার মাথা চক্কর দিয়ে উঠল। তখনই তার মামা নাজমুল হুদা রুমে প্রবেশ করলেন। নিজের মামাকে রুমে আসতে দেখে সারা কেঁদে দিল। এই সেই মামা যে কিনা ছোট্ট থেকে তাকে আগলে রেখেছে। সারা গিয়ে নাজমুল হুদাকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে পড়ছে নোনা জল। সারা কাঁদতে কাঁদতে বলল, মামা বলো না, ওই লোকটা যা বলেছে সব মিথ্যে। আমি তোমাদের ছেড়ে যাব না। তোমরা আমার সাথে কি মজা করছো? নাজমুল হুদা সারার মাথায় হাত রেখে আস্তে করে বলে উঠলেন, শুভ্র যা বলেছে সত্যি বলেছে। আমার খুব টাকার দরকার রে মা। তুই তো জানিস তোর মামির ভাইটার অসুখ, ১০ লাখ টাকা লাগবে, তাই তো আমি এমন কাজ করেছি। মামির ভাইয়ের জন্য তোমরা আমাকে বিক্রি করে দিলে? তোমরা কি মানুষ? সারা আর কিছু বলার পূর্বেই চড় মেরে দিল নাজমুল হুদা। সারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তালুকদার বাড়িতে সকাল ১০টা বেজে ৩৫ মিনিট। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে শুভ্র। পাশের সোফায় বসে অরুকে ফিডিং করা সারা। শুভ্র খাবার খাওয়া শেষ করে সারার কাছ থেকে অরুকে নিয়ে নেয়। তারপর সারাকে খাবার খেয়ে রুমে আসতে বলে এবং শুভ্র দোতলার দিকে পা বাড়ায়। এতক্ষণে অরু ঘুমিয়ে গেছে। সারা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে আর বাড়ির চারদিক চোখ বুলাচ্ছে। বিশাল বাড়ি, চারিদিকে অভিজাত্যের ছাপ স্পষ্ট। হয়তো শুভ্র নামক মানুষটা খুবই শৌখিন। বিশাল ডাইনিং রুম, একপাশে খাবার টেবিল, তার ঠিক পাশেই কিচেন। ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা। মেইন দরজা দিয়ে ঢুকলেই সোজাসুজি দোতলায় সিঁড়ি, ২-৩টা বেডরুম। দোতলায় উত্তর দিকের শেষ পাশে ছাদের ওঠার সিঁড়ি আর উল্টো পাশে এক ছাদ বারান্দা। সারা খেয়ে উঠতেই একজন মহিলা এসে হাত থেকে এঁঠো বাসন নিয়ে গেল। সারা বেসিনে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই, আপনাদের রেসপন্স পেয়ে খুব ভালো লাগছে। আজকের পর্বটা কেমন হয়েছে আশা করি বলে যাবেন। পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।